সামনেই কিন্তু আসতেছে জামাই ষষ্ঠী। তো নিয়ে আসলাম জামাই ষষ্ঠীর জন্য স্পেশাল মেনু। তো চিংড়ি মাছ দিয়ে তো মালাইকারি অনেকই খাওয়া হলো। তো এবার দেখেন নিয়ে আসলাম ডাব চিংড়ি। প্রথমে মাছগুলি ধুয়ে ভালো করে পরিষ্কার করে হলুদ লবণ মেখে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর এই মশলাটা তৈরি করতে হবে। মশলাটাই ছিল নারিকেলের শাঁস, টক দই, কাজু বাদাম, জিরা বাটা, আদা বাটা দিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছি, কাঁচামরিচ। তো তারপর মেখে সরষের তেল দিয়ে আবার মেখে নিলাম। এদিকে ডাবটা রেডি করলাম। ডাবের ভিতরে কিন্তু শাঁস ছিল, সেই শাঁসটা আমি ব্লেন্ডার করে মাছের মধ্যে দিয়ে দিলাম। তো এভাবে আস্তে আস্তে ডাবের ভিতরে সব কিছু দিয়ে দিতে হবে। একদম ইউনিক স্পেশাল জামাই ষষ্ঠীর রেসিপি। তো তার মধ্যে সব কিছু দিয়ে দিলাম গোটা কাঁচামরিচ আর আবার একটু সরিষার তেল দিয়ে ডাবটা যেভাবে মুখটা একটু ভালো করে লাগিয়ে নেবেন, নিয়ে এদিকে একটা আটা দিয়ে একটা মণ্ড তৈরি করে রেখেছি আমি। তো এটা দিয়ে সিল করে দিবেন, চারদিকে আটা দিয়ে এটা মুখটা ভালো করে সিল করে দিবেন যাতে এর ভাবটা বাইরের দিকে বের না হতে পারে। তারপর চুলায় একটা স্টিম বসিয়ে চুলার উপর দিয়ে দিয়েছি আমি, দিয়ে প্রায় 45 থেকে 55 মিনিটের মতো রেখেছি। তো রেখে রাখলেই হয়ে যায়। তো রেখে এবার দেখেন আমি এটা সিল করাটা খুলে নিলাম। দেখুন একদম সুন্দর করে হয়ে গেল ডাব চিংড়ি। জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি ডাব চিংড়ি। তো এইভাবে নামিয়ে নিলেই হয়ে গেল ডাব চিংড়ি।